সারা ওয়ার্ল্ডে যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে এর অ্যাসোসিয়েশন আছে। অ্যাসোসিয়েশনে কি করে তারা এই পুরো 15,000 কোম্পানি আছে ডাইরেক্ট সেলিং। এই 15,000-এর মধ্যে 2 বছর 3 বছর পর কিন্তু র্যাঙ্কিং করে যে 100-র ভিতরে, মানে র্যাঙ্কিং করে। এই র্যাঙ্কিংয়ে দেখেন 2009 40 ছিল আমাদের ডিএক্সএন, 2011 কত আছে 28, দেখেন 2014 কত 25, 2015 কত 24, 2017 22, এখন দেখেন 2018 পরে 15 হয়েছে। ঠিক আছে, তো তালি একটা ইন্টারন্যাশনাল মার্কেট। আচ্ছা রিপ্রেজেন্টেটিভ এটা আমি করতেছি। এখন দেখেন, এখন বিজনেস করতে হলে ইনভেস্ট ছাড়া বিজনেস, এইগুলা কি ইনভেস্ট ছাড়া করতে পারবেন না? এগুলো পজিশন লাগবো, দোকান ভাড়া লাগবো, অ্যাডভান্স লাগবো। ঠিক আছে, এরপরে রিস্ক আছে। ঠিক আছে, করোনার সময় আমরা দেখছি ভাড়া দেওয়া লাগছে, দোকান কিন্তু বন্ধ, শাটডাউন তো আগে শুনছি না শাটডাউন কি। ঠিক আছে, শাটডাউন হয়ে গেছে কিন্তু ভাড়া দেওয়া লাগছে, অনেকে ফকির হয়ে গেছে। ঠিক আছে, ভাড়া দেওয়া লাগছে। তো এগুলো হলো রিস্কের বিজনেস সংক্ষেপে আমি দেখছি। আর এইগুলা কি কোনো রিস্ক আছে না? ফেসবুকের কোনো অফিস দেখছেন? কাতার ফেসবুক কা অফিস है? नहीं ऑफिस नहीं। यूट्यूब का ऑफिस है? नहीं। ठीक है, पाटाओ देखें, ये पाटाओ है ना सर जी, बांग्लादेश का यूनिवर्सिटी का 3-4 स्टूडेंट मिलके एक 10-12 मोटरसाइकिल खरीद करके ऑनलाइन डिलीवरी देता है। अभी क्या करा, अभी नेपाल भी चला गया वो बिजनेस, होल वर्ल्ड में पाटाओ चला गया, लेकिन ऑफिस नहीं, ओवर ऑफिस नहीं। তো আমাদের ডিএক্সএনও কিন্তু আপনি ঘরে বসে করতে পারবেন ডাইরেক্ট সেলিং কোম্পানি। এখন দেখেন ডাইরেক্ট সেলিং কোম্পানির আর এর মধ্যে পার্থক্যটা ডাইরেক্ট সেলিং কোম্পানি দেখেন এটা হলো ট্রেডিশনাল মার্কেট। ঠিক আছে, ট্রেডিশনাল মার্কেট। আর ট্রেডিশনাল মার্কেট বুঝেন, এই যে নিচে যে দোকানগুলো আছে না, মার্কেটগুলো আছে, ওইটা হলো ট্রেডিশনাল।